আসসালামু আলাইকুম। কবরস্থান রে, খবর যেদিন ডাক দিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ডালিম গাছ। অনেকদিন পরে ডালিম ফুল দেখলাম, মাশাআল্লাহ। খবর যেদিন ডাক দিবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। পুরাতন কবরের চাটাইগুলা, বাঁশ। এই যে সেই গাড়ি, একদিন সবার কপালে জুটবে। আল্লাহ নেই। দুরুদে হাজারি। মাগরিবেতে ডুবে যাবে গো। এই পালকিতে করে একদিন সবার কবরে যেতে হবে, এটাই আসল বাড়ি। আল্লাহ তুমি মাফ করো। ওই যে এখানে একটা কবরের উপরে ফুল দিয়ে রাখছে, একটু যাই কবরটার সামনে। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এটা রহস্যটা কি আসলে বুঝলাম না। এর আগেও আমি একবার আসছিলাম, এরকম পাপড়ি দেখছিলাম, গোলাপের পাপড়ি। কবরের মাটি আছে এখানে। আমি একটা লোকের কাছ থেকে এখানে শুনতে পারলাম, মানে এই কবরের কাজ করে, এখানেই কবরস্থানে থাকে। কারণ আমি আজকে থেকে আরও বেশ কিছুদিন আগে শোবারেতে নামাজের সময় দেখছিলাম এই অবস্থা, এরকম কবরের মধ্যে ফুল দিয়ে রাখে, একবারে জ্যান্ত ফুল। আজকেও দেখলাম এরকম প্রায় সপ্তাহে 1-2 বার এরকম থাকে, আর শুক্রবারে কমন। উনি নাকি ওনার ওয়াইফের খুব বেশি ভালোবাসতো, এবং ওনার ওয়াইফ নাকি ফুলকে ভালোবাসতো সবচেয়ে বেশি, তাই সবসময় ফুল দিয়ে ওনার সমাধির মধ্যে সবসময় ছিটিয়ে রাখে।
যাই হোক, এমন ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকাটাই জরুরি। একদিন মাটির ভিতরে হবে ঘরে। এই যে হাসনাহানা ফুল। ঈদের নামাজ পড়ে মানে মনটা খুবই খারাপ লাগতেছে। আর আমার আত্মীয় স্বজন অনেকেই কবরস্থানে শায়িত আছেন। একটু ঘোরাফেরা করলাম, আসলাম। এই যে বাঁশের বেড়া, এগুলা নতুন কবরের জন্য রাখছে, হয়তো নতুন কবরের মধ্যে দিবে। বিশাল বড় কবর, বিশাল বড় এরিয়া।